আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ এই সন্তানের বাবা নাই মা নাই, আমি দাদু জান, আমি আমার পোতার চোখের দাওয়া করব। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে না। আমার নবী বলছেন, দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন? বলছেন, দাদু ভাই শোনো, যদি সাত সমুদ্র পার হতে হয় হবো, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। সাত সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে বাড়ি আসবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন সার্জনের কাছে যাব না, কোথায় যাবে না। সামনে দেখছেন একজন আল্লাহওয়ালা রাহিব, ওই রাহিবের কাছে পৌঁছে গেল। দেখছেন বন্ধুরা ভিতর থেকে লোক করা আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, ওগো রাহিব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহিব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। কেন আওয়াজ আসে না? যেই সময়তে আমার নবী পাক বাবা গো 6 বছর বয়সে ওই রাহিবের গেটে দাঁড়িয়ে ছিল, সেই সময়তে ওই রাহিব একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার নবীর পরিচয় পড়তেছিল। বাবার নাম হবে আমিনা আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল আর আমার নবী মুস্তাফা গেটে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই রাহিবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছে, তুলছে বন্ধুরা আর বলছেন, গো রাহিব তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহিব দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। আর যেমনই বেরিয়ে গেছেন বন্ধুরা সর্বপ্রথম আমার নবীর উপরে নজর পড়ে গেল। রাহিব বেরিয়ে এসে দেখছে আমার নবী দাঁড়িয়ে আছেন। রাহিব কিন্তু চিনহে না, দেখে ডাইরেক্ট হয়ে গেছেন। আব্দুল মুত্তালিব বলছেন, ওগো রাহিব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে, বেরিয়ে তো আসিলে মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছেন? বলে চোখটা লাল হয়ে গেছে। ওই রাহিব বলছেন, গো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখে ডক্টরগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জনগিরি খাটিয়ে দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমতগিরি খাটিয়ে দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে চোখটা কি ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তুমি কেমন করে বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখ কি করে ভালো হবে? কি বলছেন? রাহিব বলছেন, ও আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। ও আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আপনার পোতাকে বাড়ি নিয়ে চলে যান আর বিছানাতে শুইয়া দিও, উনার থুতু মোবারক নিয়া উনারই চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হবে। আমার নবীকে নিয়ে গেল আব্দুল মুত্তালিব বাড়ি আর বিছানাতে শুইয়ে দিলেন। আমার নবীর থুতু মোবারক নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিল। আমার আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলেছিলেন, দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবী থুথুতে চোখ ভালো হইল, আমরা আপনারা যদি থুথু চোখে দিত ভালো হবে না কানা হবে ভাই? আমার নবী
কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় যখন খাবারে মানে মাংসতে থুথু দিয়েছে তো মাংস পর্যন্ত বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আজকে থুথু দেন আর নিজের বিবিকে বলেন বিবি রে এটা থুথু দিয়েছে একটু খাইয়া দেখো, খাইবে না সাহার খেবে? সাহার নিয়ে মারবে কি মারবে না ভাই? তো কেউ বলছে যে নবী তো আমাদের মতো, আমাদের বড় ভাই, তো তুই তরকারিতে থুথু দে তোর বিবিকে খাইবে না সাহার মারবে তোকে? নবীর মতো কেউ হতে পারবে না ভাই। নবী নিজের থুথু, আমরা থুথু দিলে সেটা থুথু হয়, আর নবীর থুথু একটা ওষুধ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। হ্যাঁ, কেউ বলছে না যে নবী তো আমাদের মতো, যে গল গইলে নবী আমাদের মতো, আমাদের বড় ভাই। আরে বেটা তুই যা আর তোর বাড়িতে তরকারি করবি, আটা করবি আর একটু থুথু দিয়ে দে, দেখ কত গন্ধ করবে, দূর থেকে 4 হাত গন্ধ করবে। কিন্তু আমার নবী থুথুতে শুধু নিজের চোখ ভালো করেছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, ওই কুয়ার পানি কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা বাবা গো একটু থুথু মোবারক ওই কুয়াতে দিয়েছেন। বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল, আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তো নবী কার নাম? নবী কোন জিনিস? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাই, এবার আমার নবীর আব্দুল মুত্তালিবের কাছে থাকতে থাকতে বয়স হয়ে গেল। ওই কথা কেন রে? আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? 8 বছর। এই 8 বছর বয়স যখন, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। আজকাল 120 বছর কেউ বাঁচে? কেউ বাঁচে না। এখনকার যুগে 60, 65, 70, 80 আর যাই না। তাও কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি আছে ভাই? কিছু লোক বলছে আমি বুড়া হবো তাহলে মারা যাবো। দেখবেন ওই যে গাছের পাতা যখন হাওয়া বইবে তো কাঁচা গুলাও পড়বে, পাকা গুলাও পড়বে। তো পাকার বয়স হলে পড়ে গেল, কাঁচাটার কোন বয়স হলে পড়লো? ওইরকম মরণের কোনো বয়স লাগে না। প্রত্যেকটা ব্যক্তির নাম পাতা পাতাই লেখা আছে, আর সা করে হাওয়া বইছে, যে পাতাটা পড়ে গেল ইসরাইল দেখলো কার নামের পাতা পড়েছে, দেখা গেল ওই ব্যক্তি ওই সময়তে টিভি দেখছে, গেল আর ওই মুহূর্তে আর জান কবজ করে নিয়ে চলে গেল। আর দেখবে যে জীবনী চলছে, ওই ব্যক্তি একদম বিছানা গরম, বিছানাতে আরামে শুতে আছে, ঠ্যাং ছেড়ে ওই অবস্থায় নিয়ে চলে যাবে। তখন প্রশ্ন হবে তোর গ্রামের জীবনী আর তুই পাঁচেড়ে শুতেছিস, তখন শাস্তি কি হবে বুঝলেন ভাই? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, মরণের কোনো গ্যারান্টি নেই। সব জিনিসে ইয়েস নো হবে হবে না, কিন্তু মরণের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মরতে হবেই মানে হবে। কেউ দুনিয়াতে থাকবে, কেউ থাকবে না। আপনি চিন্তা করেন এখানে লাইট প্যান্ডেল জানাটার যদি না থাকে আর একটা লোক অন্ধকারে বসে যদি থাকে তো কত ভয় লাগবে। পিছন থেকে একটা ইঁদুর যদি সাসার করে তো ভাগবে লুঙ্গি ছেড়ে, ভাব শিয়াল চলে এলো নাকি চলে এলো। তো এত খোলামেলা জায়গাতে যদি ভয় লাগে তো 3.5 জায়গাতে থাকবে কি করে বলে? সবাইকে থাকতে হবে, আমাকে আপনাকে সবাইকে একদিন ওই ঘরটাতেই থাকতে হবে। তো অহংকার করে লাভ নেই। ধন দৌলত, গাড়ি বাড়ি, জমি জায়গা নিয়ে মারপিট কাটাকাটি করে কোনো লাভ নেই ভাই। আছেন, মরণের গ্যারান্টি নেই। যতক্ষণ আপনার জান আছে ততক্ষণ চিৎকার করছেন, মার ধর, মুখ কর, ধুমুক কর। যখন জান বেরিয়ে গেল কাঠের মতন, কাঠের দাম আছে, আপনার দাম নাই। কাঠ তো দেখবেন অনেক দিন পর পচবে, কিন্তু আপনি দেখবেন মরার মোটামুটি দেখেন একদিন পর এত গন্ধ হবে যে দূর থেকে বলবে ওর মুখ দেখতে হবে না, আগে ঠেলে ফেলে হবে না। দেখবেন দিল্লি বোম্বাই থেকে আস্তে আস্তে এত সেন্ট ছুটে, দেখবেন যে নিজের মা বাপ আত্মীয় স্বজন দেখতে যাবে না গন্ধ হতে, যে না গন্ধ হয়ে গেছে দেখা যাবে না। তো তাহলে কাঠের দাম বেশি না আপনার দাম বেশি ভাই? যতক্ষণ আপনার রুহু আছে ততক্ষণই আপনার দাম আছে, রুহু নেই কোনো দাম নেই ভাই। বেরাদার, আত্মীয় স্বজন সব আপনাকে রেখে চলে আসবে অন্ধকার কবরে। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিলেন তাহারা।
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভুলা যাও না আমি ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি যত টাকা পয়সা করেন না কেন ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে বাড়িতে থাকবে সাথে যাবে না টাকা পয়সা শুধু যাবে তিনখানা কাপড় ভাইদের লাগবে তিনখানা আর মা বোনদের লাগবে পাঁচখানা বাবা গো সাথে কিছুই যাবে না টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমি চলে যাব তোমরা ভুলা যাও না ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আরো জোরে হবে আমি চলে যাব তোমরা ভুলা যাও না ডাইনে বামে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা জোরে আমার নবীর বয়স কত বললাম আব্দুল মুত্তালিবের বয়স কত বললাম তুই কি উল্টা মনে হয়েছিল নাকি রে 120 120 হয় একটু না হলে ফের মন ফ্রি হয় না ভাই তো 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই কবরে শুয়ে যাব যদি আমার ইন্তিকাল হয় এই আমার পোতার দেখভাল কে করবে এই শোনো ভাই আমার পোতার দেখভাল কে করবে কারণ আমার পোতার তো বাবা নাই মা নাই আমি কাকে জমা দিয়ে যাব আব্দুল মুত্তালিব একদিন উনার 9টা বেটাকে ডাক দিলেন 9টা বেটা চলে আসলেন মানে 10টা বেটার মধ্যে আব্দুল্লাহ ইন্তিকাল করে গেছেন 9টা বেটা চলে আসলেন আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আমার বেটা আবু তালিব যদি দেখভাল করে তবে ভালো হবে এইজন্য আবু তালিব আর আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল নিজস্ব চাচার দরদ বেশি থাকবে আব্দুল মুত্তালিব বলছেন ওরে বেটারা শোনো দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে আমার পাশে মামেনার কলেজা টুকরা বসে আছে আব্দুল্লাহর নয়ন তারা বসে আছে বলো রে বেটারা আমার পোতার দেখভাল কে করবে আব্দুল মুত্তালিব যেমন কথা বলতে নাই আবু তালেব হাতখানা আগে তুলে দিলেন আব্বা আপনি চিন্তা করবেন না আমি যতদিন বেঁচে থাকব আমার ভাতিজারা দেখভাল আমি করব আব্দুল মুত্তালিব বললেন আব্বা চিন্তা করবেন না আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভাল আমি করব আব্দুল মুত্তালিব বলছেন বেটা তবে একটা কথা শুনে নাও যখন তুমি দেখভাল করবে গো
তবে একটা কথা শোনো, এই সন্তানের বাবা নাই, মা জগতে বেঁচে নাই, আমার পোতাকে কষ্ট দিও না, দুঃখ দিও না। ও বেটা ভোলালেবা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন চুপচাপ থাক। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করলেন, আমার নবীকে টেনে বুকে লাগালেন। যেই সমাজের নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী কার কাছে থাকলেন ভাই? কার কাছে? চাচার নাম? তুই এমনই নাম কইছিস যে হলো নবীর পাক্কা দুশমন। আমার নবীর চাচার নাম কি? আবু তালেব। এই এত তাড়াতাড়ি ভুলছেন কেন? ভুলা ধানের ভাত খাইছেন না কেন? ইয়ার মনে আছে কনফিউজ গেলা, বড় বড় চুপ করে দেখছে, কইতে পারে না বেচারা। আমার নবীর চাচার নাম হচ্ছে আবু তালেব। আবু তালেবের কাছে আমার নবী থাকলেন। মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজানকে হারালেন। তারপরে চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। বাবা গো, এই যে থাকতে থাকতে, আচ্ছা বলুন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন, লাভ না লস? জিন্দেগিতে লস হইবে না। লাভ করে কি করে হয়েছিল? একটা মারাত্মক ঘটনা শুনলেন ভাই। একদিন মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। পানি যদি গ্রামে না থাকে তাহলে কত কষ্ট হয়। তো লোকজন কিছু চিন্তা করলো যে চলো আমরা মন্দিরে গিয়ে আরাধনা করব। তো মন্দিরে যাচ্ছে, তো একটা লোক বলছে মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি চাও তবে আবু তালেবের কাছে যাও, উনি যদি দোয়া করে তবে পানি হবে। আবু তালেবের কাছে সব 10-12টা লোক গিয়ে হাজির। আবু তালেবকে বলছে, হুজুর তাড়াতাড়ি চলেন, না হলে মরে শেষ হয়ে যাবে। কি হইল? বললাম গ্রামে পানি হয় না, আপনি তাড়াতাড়ি দোয়া করেন তাহলে পানি হইবে। আবু তালেবের ময়া চলে আসলো, আরে আমাকে বিশ্বাস করে এসেছে, আমি যাব আর পানির জন্য দোয়া করব। আমার নবী বের হচ্ছেন, আর নবী আমার কি বলে আবু তালেব বের হচ্ছে না। নবী বলছেন, চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। তো আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে যাবেন না? আবু তালেব বলছে, তোর মাথা খারাপ, তুই গিয়ে কি করবি? আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে, লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখেন যাবে কি করে, চাচাকে তো রাজি করাইতে হবে। বলে চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না, লাভই হবে। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না, চাচাকে রাজি করিয়ে যেতে হবে। আমার নবী বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে। আবু তালেব নিয়ে যাবে না, আর আমার নবী চাচার হাতখানা ছাড়ে না। বলছেন, চাচা আমাকে কোথায় রেখে যাবেন? আমার মা নাই, বাবা নাই, কার কাছে রাখবেন? আবু তালেব বলে, ঠিকই তো কথা, চল ভাতিজা, তবে কোথায় রাখবো আমি তো টেনশন করছি। আমার নবী বলছেন, চাচা আমি হারাবো না। বলে কেমন করে? এত হাজার হাজার লোকজন থাকবে, তুমি ছোট বাচ্চা যদি হারিয়ে যাও কোথায় ধরবো তোমাকে? আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগে আমি বসে থাকবো, আর আপনি বিশাল বড় জামাতে গিয়ে দোয়া করবেন, আপনার দোয়া কমপ্লিট হবে, তারপরে চলে আসবেন। চাচা আমি এক কদম হিলবো না, আমাকে নিয়ে চলে আসবেন বাড়ি।
ঠিক আছে ভাতিজা চলো তাহলে। আমার নবীকে নিয়ে গেল, কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দিয়েছেন, আর আরাফাতের ময়দানে হাজার হাজার লোক জমা হয়েছে। আজকে আবু তালেব দোয়া করবে পানি হয়ে। তো আবু তালেব যাচ্ছেন, আমার নবী বলছেন চাচা যাও দোয়া করো। কিন্তু বেরাদার আবু তালেব যাচ্ছে, আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। মনে মনে বলছে যা, কে পানি দেয় দেখছি। পানির মালিক যদি অর্ডার না করে তো পানি হবে? জোরে বলুন পানি হবে? আমার নবী মনে মনে বলছে যা, কোন বেটা পানি দেয় ওইটাই দেখছি। আবু তালেব চলে গেছে দোয়ার জন্য, দোয়া শুরু করেছে। বাবা গো দোয়া চলছে, আবু তালেব দোয়া করে, আর পিছনে হাজার হাজার লোক বলছে আমিন। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে। মেঘ হবে কেমন করে, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। নীল হয়ে আছে, পানি কোথা থেকে হবে? আবু তালেব দোয়া করছে আল্লাহ আজকে যদি পানি না হয় তাহলে আমার ইজ্জত চলে গেল, কারণ আমাকে বিশ্বাস করে নিয়ে এসেছে। আমার নবী মনে মনে বলছে কর রে বেটা কর দোয়া, কত করবি কর, জিন্দেগিতে পানি হইবে না। এবার লোকজন দোয়া করতে করতে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, রাগের মাথায় লোকজন হুড়াহুড়ি চালু করেছে। ইমাম সাহেব যখন লম্বা সূরা লাগায়, তো এই যে ছোট ছোট বাচ্চারা পিছনে কি করবে? চল বাড়ি চল চল চল, হ্যাঁ এরকম করবেই তো, চল বাড়ি চল। একটা লোক জীবনে নামাজ পড়েনি, ও চলে গেছে ভাই শ্বশুর বাড়িতে, আর শালা বলছে এই বহু কি হলো শালা চল জুম্মা পড়তে চল। বলে ধুর নামাজ কেমন হয় আমি জানি না। বলে ধুর পাগলা, সোজা নামাজ মসজিদে চলো, যে যেমন করবে দেখা দেখে তুমিও করবা। বলে এরকম হ্যাঁ। এই চলে গেছে ভাই ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেবের মাত্র বুড়া ইমাম, 2টা দাঁত। নামাজ শুরু করেছে, যেমনই সিজদা থেকে মাথা তুলতে গেছে, মোটা বুদ্ধার পাছাতে কার একটু মাথায় লেগে গেছে। ও ভাবছে সালাম বলেছিল যে যেমন করবে তুমিও করবে, আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব? সামনে 2টা দাঁতওয়ালা ইমাম ভাবছে আগে ঘুরাইতে হইবে, এমন ভাবে তুইলা ছাড় মার পড়ে গেল। যে 2টা দাঁত ছিল ওইটাও ভেঙে গেল। ডাইন দিকে এই বহনু কি করছো? এই ভাবছে ইয়ারা এমন ভাবে দিয়েছে বগের মতো উল্টে দিলে। ডাইন ইমাম দিকে বলছে এই রাগের মাথায় বলছে ইয়ারা দাঁত ভাঙলো, ইমামের ইয়ারা বললো তোরা মায়ের খাবার লাগে হুড়া। এই পাগলা লোক দেশে আসে ভাই, তো দেখবেন কি বলে যে ও আবু তালেব দোয়া করছে, আর পিছনে লোকজন কিন্তু হুড়া হুড়ি, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। চল বাড়ি, বাড়িতে সুইটার হবে তাও ভালো, আবু তালেবের দোয়াও কাজ হলো না, ফেল আবু তালেব। বেরাদার বন্ধুরা এবার শুনুন, একটু ধ্যান দেন বাবা। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন মতে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। লোকজন আনাগোনা শুরু করে দিয়েছে, আর আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে গেল, বলছেন আল্লাহ। আমার নবী একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন আল্লাহ আমার চাচার দোয়াতে যদি আজকে পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে, আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী ভাবছেন আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, না আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা যেই জায়গাতে দাঁড়িয়ে ছিলেন বন্ধুরা, আমার নবী মুস্তাফা নিজের সাহাবা আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বন্ধুরা।
যুবক বন্ধুরা যেমনই নবী মুস্তাফা সাত আঙ্গুলি খাড়া করে দিয়েছেন বাবা আমার আল্লাহ বলছেন ওরে মেঘের ফারিস্তা এবার তোমার কামটাকে পূরণ করে দাও আমার নবী ইশারা করে দিয়েছেন বাবা গো যেমন ইশারা করে দিয়েছেন বন্ধুরা যে আকাশ নীল হয়েছিল কোনো মেঘ ছিল না আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা সেকেন্ডের মধ্যে বাবা গো ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো জোরে বলো এত বৃষ্টি হতে লাগলো বাবা এত বৃষ্টি হইল গো বাবা গো বৃষ্টি বন্ধ হইল না এত বৃষ্টি হতে লাগলো যে নদীগুলো শুকিয়ে ছিল ভরে গেল এবার বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো এতক্ষণ পানির লেগে মরছিল এবার ডুবে মরবে আবু তালেবকে বলছে হুজুর এবার কুয়াটা বন্ধ করে না হলে ডুবে মরবো আবু তালেব দোয়া বন্ধ করে কুড়িয়াতে বসে গেছে কিন্তু বৃষ্টি কমে না কমবে কেমন করে গো আমার নবীর অ্যান্টিনা তুলা আছে আমার নবী অ্যান্টিনা তুলে রেখেছে পানি কি আর বন্ধ হয় ইয়ারা দোয়া শেষ করে দিয়েছে আর আবু তালেবকে বলছে হুজুর দোয়া করেন বন্ধ করেন না হলে এবার ডুবে মরে যাব আবু তালেব এবার দোয়া করছে আল্লাহ পানি বন্ধ করো না কোনো মতে পানি বন্ধ হয় না এত পানি হচ্ছে বন্ধুরা সব ডুবতে আরম্ভ করে দিয়েছে না আবু তালেব বলছেন আল্লাহ এবার পানি বন্ধ করো বাবা গো 1 ঘন্টা হয়ে গেল 2 ঘন্টা হয়ে গেল এবার আমার নবী দেখছেন এবার পানি বন্ধ করতে হবে আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বন্ধুরা কেমনে মুড়ে দিয়েছেন বাবা গো কেমনে মুড়ে দেওয়া হইল ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল জোরে বলুন আপনার কত ক্ষমতা আছে একটু উঠিয়ে দেখেন তো আপনার ইশারাতে পানি হবে আমার নবী এক ইশারাতে আসমানের চন্দ্রকে 2 খণ্ড করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বৈজ্ঞানিকরা এখনো জানে আকাশে মানে চন্দ্রতে এখনো ফাটালে দাগ ধরা আছে তো আমার নবী ইশারা করে চাঁদকে 2 খণ্ড করেছিলেন বন্ধুগণ বাবাজি আমার এবার যখন পানি বন্ধ হইল তো লোকজন আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলি ঘুরতে লাগলো আবু তালেব যদি দোয়া না করত তাহলে আজকে পানি হইতো না তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই মান সম্মান বেড়ে গেল ঘাড়ে করে নিয়ে ঘুরছে আমার নবী বলছেন চাচা আমি আগে বললাম আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে লস হবে না বলে হ্যাঁ রে ভাতিজা সেটা তো বুঝলাম ভালোই লাভ হইল আবু তালেবের মান সম্মান গোটা মক্কা নগরে বেড়ে গেল সম্মান বেড়ে গেল থাকতে লাগলো দিন যেতে লাগলো সময় কাটতে লাগলো বাবা গো আমার নবীর আস্তে আস্তে বয়স হয়ে গেল 12 বছর জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর হলো 12 বছর বেরাদার বন্ধুগণ এই 12 বছর বয়সে ভাই গো একটা মারাত্মক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি একবার জোরে সোরে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদানা গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ আর জোরে বলুন মনে জোর নেই শক্তি হারিয়ে গেছে সবারই বেরাদার বন্ধুগণ একটু জোর দিয়ে বলবেন ভাই তাহলে মনটা তাজা হবে ঈমান তাজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হ্যাঁ গ্রামে বুঝতে পারে যেন মাইর পিট লেগেছে মাথা ফাটাফাটি শুরু হয়ে গেছে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার একটা ইংরেজি ছোট করে গজল হয়ে যায় তারপরে আবার ঘটনা শুরু হইবে আমার নবী কি করে একটা পুরানা মেলাকে বন্ধ করেছিল মারাত্মক ঘটনা ইউটিউবে তো শুনেছেন আজকে ডাইরেক্ট শুনবেন কবি লিখেছেন গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা I cannot forget your dear Madina বুঝতে পেরেছো এমনি সুবহানাল্লাহ
জোরে বলুন সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা ও মায়ের শহীদ মদিনা, গোল্ডেন মদিনা ও মায়ের শহীদ মদিনা, I cannot forget you dear Madina, I cannot forget you dear Madina. Oh cannot forget, cannot forget, cannot forget, cannot forget dear Madina, cannot forget, cannot forget dear Madina, I cannot forget you dear Madina, I cannot forget you dear Madina. Golden Madina, oh my sweet Madina, Golden Madina, oh my sweet Madina, I cannot forget you dear Madina, I cannot forget you dear Madina. यार बांग्ला इंग्रेजी बुझते पाরো না यार बांग्ला সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না I cannot forget you dear Madina সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না You are better than Arsh Mawalla, you are best one Arsh Falla, you are better than Arsh Mawalla, you are Madina, golden porpade jalebi Madina, I cannot forget you dear Madina, I cannot forget you dear Madina. তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে ওয়াধম বলে কেমন করে যাব মদিনা ওয়াধম বলে কেমন করে যাব মদিনা I cannot forget you dear Madina, I cannot forget you dear Madina সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলব না ভুলতে পারি না I cannot forget you dear Madina জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা আমাদের গ্রামে কোন ক্লাব আছে ক্লাব নাম আছে আচ্ছা ক্লাব সব জায়গাতে থাকে আছে বলে তো ক্লাবে হাদিস কোরআনের কথা কি শিক্ষা হয় একটু জোরে বলুন হয় কি কি শিক্ষা হয় ক্রিকেট খেলা ফুটবল খেলা জাম্পিং খেলা জাম্পিং খেলা এগুলো শিক্ষা হয় হাদিস কোরআনের কথা শিক্ষা হয় না কিন্তু আমার নবীও ক্লাব তৈরি করেছে কি করে করেছেন মারাত্মক ঘটনা যুবকের একটা শুনলেন মন দিয়ে তাহলে ক্লাব তৈরি করা যাবে না ভাই আমার নবী একদিন চাচার কাছে বসে আছেন আবু তালিব রাত্রি বেলাতে ওই তুইলা ছাড় মেরে তোরকে বলছি চুপচাপ থাক আবু তালিব একদিন রাত্রি বেলাতে সামান পত্র গোছাচ্ছেন আমার নবী বলছেন চাচা বলে কি হলো বাছা বলে চাচা আচ্ছা আপনি সামান পত্র গোছাচ্ছেন আপনি কোথায় যাবেন
একটু মন দিয়ে শুনবেন, এই যুবকেরা একটু শুনেন। চাচা আপনি কোথায় যাবেন? বললো ভাতিজা একটা পুরনো মেলা বসে, অক্কাজের মেলা, আমরা প্রত্যেক বছর যাই, এবারও আমরা মেলা যাব। দেখেন ভাই ঘটনা কোন দিকে ঘটছে, আমরা মেলা যাব। আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন? এই তোরাকে বলছি চুপচাপ চাচা আপনারা মেলা যাবেন? বললো হ্যাঁ। আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী বলছেন কথা বলছেন না। আবার বলছেন মেলা যাবে নাকি? কথা বলছেন না। আবু তালেব মনে মনে বলছেন বাবা নাই মা নাই, হয়তো ভাতিজা শরম করছে, ভাতিজা কাজ করো, তোমার সামানপত্র নিয়ে নাও, তোমাকেও মেলা নিয়ে যাব। দেখেন আমার নবীকে মেলা নিয়ে যাচ্ছে, আর মেলা কি করে বন্ধ করছে। তবে আবু তালেব বলছেন ভাতিজা একটা কথা বলবো। বলে কি কথা? নিয়ে যাবেন তো আবার কি কথা? বলে আগে একটা শর্ত আছে। বললো কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, কিন্তু মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেমন চাচা নিয়ে যাবেন রাখবেন না, এর কারণটা কি? নিয়ে যাই না হলে? বলে না নিয়ে যাবো কিন্তু রাখবো না। কি করবেন চাচা? বলছেন ভাতিজা মেলা নিয়ে যাওয়ার পরে তোমাকে কিছু খেলনা গুলা দিয়ে দেব, তুমি বাড়ি চলে আসবে, আর আমরা সকালে বাড়ি আসবো। তোমাকে কিছু খেলনা দিব, তুমি বাড়ি চলে আসবে, আমরা তারপরের দিন আসবো সকাল বেলায়। তো আমার নবী কোনো উত্তর করছেন না। চলে চাচা আপনারা যা খুশি তা করবেন। চলে গেছেন মেলাতে, হাজার হাজার লোক মেলাতে, বুঝতেই পারছেন লোকের কি জাম হয়, হাজার হাজার লোকজন মেলাতে। তো আবু তালিব আমার নবীকে কয়েকটা খেলনা দিলেন। আমার নবী খেলনা নিয়ে কিন্তু চলে আসবেন, ভাতিজা তুমি বাড়ি যাও। আমার নবী আসছেন, তো আস্তে আস্তে এই যে মাঠ ধরে চলে আসছে, অর্ধেকটা মাঠে এসেছেন, তো সামনের দিক থেকে দেখছেন একটা লোক 70 বছর বয়স একদম টাপিয়ে চলে আসছে, মনে হচ্ছে ট্রেন ছুটে যাবে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। লোকটা দাঁড়িয়ে গেল, হাঁপাচ্ছে, ঘাম চুইছে। আমার নবী বলছেন চাচা আপনি এমার্জেন্সি উঠে যাইছে, আপনার কি ট্রেন ছুটে গেল নাকি? পড়ে যাবে বয়স্ক লোক। ওই লোকটা বলছেন বাবা তুমি এগুলা বুঝবা না। কেমন কথা বলছো বুঝবো না? বলে কি হয়েছে? বলছেন বাবা আচ্ছা বলো মেলার দিক থেকে কোন তুমি শব্দ কি শুনতে পাও? বাবা গো আমার নবী বলছেন চাচা মেলার দিক থেকে ঢোল তাবলার আওয়াজ কানে আসছে। ওই বৃদ্ধ লোকটা বলছেন বাবা যারা যারা ঢোল বাজায় তাদের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাব আর ভালো ভালো নাচ দেখে নিব। তার জন্য বাবা আমি ছুটে যাইছি যাতে মেলা শেষ না হয়। আমার নবী একটা কথা বললেন চাচা আপনাকে একটা কথা বলবো। বলে বলো বাবা। শোনার জন্য দাঁড়ানো, বলো দেখি কি বলবে। মেলা না হয় একটু পরে যাব। আমার নবী বলছেন চাচা ওই সুন্দরী সুন্দরী মেয়েগুলা যে নাচ করে তাদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখতে যেতে? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ এত দামি কথা কেউ আমাকে কোনোদিন বলেনি। এই বাচ্চাটা আমাকে এত দামি কথা বলল, আমার মনের তালা খুলে দিল। এতদিন এই কথা তো আমাকে কেউ বলেনি। বলছে হারে বাবা তুমি এই ধরনের কথা বলছো কেন বলো তো? আমার নবী বলছেন চাচা আচ্ছা বলেন ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা হাসতে হাসতে বলছে বাবা রে যা বলেছ আর বলিও না, এখন যদি গিয়ে বলি তোমরা মেলা বন্ধ করো তো মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করে দিবে। যদি বলে দি যে মেলা বন্ধ কর তো আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মেলার কমিটি খুব শক্ত। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিন।
বলে দিলাম। আমি দিয়ে কি হবে রে বাবা? তো আমার নবী কিতাবের মধ্যে লিখছেন আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? 40টা লোককে করে আমার নবী মিটিং করছে, চলো মেলা বন্ধ করব। তো লোকজন 40 জনের মধ্যে আলোচনা করছে, হ্যাঁ গো আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছে ও আলামিন, আমরা যে যাব মেলাতে হাজার হাজার লোক, তো মেলাটা বন্ধ কি করে করব? আমার নবী বলছে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে 40টা লোক 40 জায়গাতে লম্বা হয়ে দাঁড়াবে। আমি ইশারা করব, এক নম্বরে যে থাকবে, যখন ইশারা করব তখন উনি বলবেন মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করতে করতে 40টা যখন লোক বলবে, তো মেলার কমিটিরাও ভয়ে বলবে মেলা বন্ধ করো। ঠিক হয়ে গেল, আলোচনা হয়ে গেল। তো 40 জনের মধ্যে একটা হ্যাঁকড়া আলোচনা। হ্যাঁকড়া বুঝলে? হ্যাঁকড়া মানে হাফ মাইন্ড, মোটা বুদ্ধি যাকে কয়, ও হাফ মাইন্ড। ওই হাফ মাইন্ড বলছে হুজুর আমাকে এক নম্বরে রাখবেন, না হলে আমার ব্রেনে তার কিন্তু কেটে কেটে ইয়ার কথা কেউ শুনবে না, আর আমার ব্রেনে তার কিন্তু ঠিক থাকবে না, আমাকে এক নম্বরে রাখবেন। তো লোকজন বলছে হুজুর এই পাগলাকে হ্যাঁকড়াকে নিয়ে যায় না, না হলে ধরা পড়ে যাবে মনে হয়। আমার নবী বলছে শুন, তোকে নিয়ে যাব ঠিক, তোকে 1 নম্বরে রাখবো না, তোকে 23 নম্বরে রাখবো। কত নম্বরে? 23 নম্বরে রাখবো। তো পাগলা বলছে হুজুর একটু তাড়াতাড়ি করিয়ে না, পাগলা হয়ে যাব। বলে ঠিক আছে চল। একটু দূর আগিয়ে গিয়েছে ভাই, পাগলা বলছে দাঁড়াও। সবাই চমকে দাঁড়িয়ে গেল। কি হলো ভাই? ইকুই দেখ আমের গাছে চড়ে গেল। লোকজন ভাবছে হুজুর আর এখানে পাগলামু চালু হয়ে গেল, মেলা গেলে কি হবে? তো আমার নবী বলছে দাঁড়াও না দেখি কি নিয়ে আসছে। কিছুক্ষণ পর দেখছে ভাই এখন মোটা লাদনা ডাল ভেঙে নিয়ে চলে এসেছে। তো বলছে হারে তুই লাদনা কি করবি? বলছে হুজুর যখন বলবো শুনবে না, কথা যদি না শুনে তো পাছাতে লাদনা পড়বে, তখনই শুনবে। বাপরে পাগলার বুদ্ধি ভালো আছে। চল মেলা তো চলে গেছে ভাই, 40টা লোক 40 জায়গাতে কিন্তু দাঁড়িয়ে গেছে। তো 40 জায়গাতে দাঁড়িয়েছে, পাগলাকে রেখেছে 23 নম্বরে। এইদিকে আমার নবী 1 নম্বরে যে আছে ওকে ইশারা করে দিয়েছে। ওই লোকটা বলে উঠলো মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে বলছে মেলা বন্ধ করো। হাজার হাজার ঢোল বাজছে, তাবলা বাজছে, কে কার কথা শুনবে? ওর কথা কেউ শুনে না। পাগলা বলছে হুজুর আমার টাইম কখন আসবে? আমার ব্রেনে তার কেটে যাবে, একটু ইশারা করে না পাগলা হয়ে যাও। আমার নবী বলছে একটু দাঁড়া, আমি দাঁড়াইতে পারি না, আমার সহ্য হয়। এই করতে করতে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই করতে করতে ওয়ার টাইম কিন্তু চলে এসেছে। এবার নবী ইশারা করে দিয়েছে, পাগলা বলছে মেলা বন্ধ করো। ওয়ার কথা কেউ শুনেনি ভাই। ওয়ার ধারে ছিল লাদনা, ছুইটাছে যারা ঢোল বাজাইতেছিল, যাইয়া পাছাতে 2টা লাদনা দিয়েছে। তোরা শুনতে পাস না? মেলা বন্ধ করতে হবে। যেমনই পাছাতে 2টা লাদনা দিয়েছে বাবা 5 মিনিটের মধ্যে গোটা মেলা কে উঠে গেল, ধুরে পাই সব চলে গেছে, আমার নবীও চলে গেছে। এবার ওই মেলার কমিটিরা একটা গাছের তলাতে বসে বসে আলোচনা করছে, হারে আমাদের এত পুরানা মেলা ভেঙে দিল, চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই হ্যাঁকড়া ওই রাস্তা দিয়ে চলে আসছে। হ্যাঁকড়া বলছে তোমরা গাছের তলাতে কি করছো? বলে বলিও না ভাই, আমাদের পুরানা মেলাকে ভেঙে দিয়েছে, মন মিজাজ ভালো নেই। হ্যাঁকড়া বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা ভাবলে পাগলা ছিল নাকি রে? বলে আচ্ছা তুমি কি ছিলা মেলাতে? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওটা আমি। ধরা পড়ে গেল ভাই। এই লোকজন বলল একে আগে বলো যে তোর মালিক উঠে আছে, এই বলতে পারবে। বলে আচ্ছা তোর মালিক কে আছে? আমার নবীর নামটা কিন্তু বলে দিলেন ভাই।
যেমনই বলে দিয়েছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা ছুটে চলে গেল, আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। বন্ধুরা যেমন হাজির হয়ে গেছেন বাবা, আবু তালেবকে বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করেছেন, এবার নিজের বাড়ির বিচারটা আপনি করে দিন। বললো কি হয়েছে? বললো আবু তালেব, আপনার ভাতিজা আমাদের পুরানো মেলাকে ভঙ্গ করে দিয়েছে, এর বিচারটা করে দিন। আবু তালেব বলছেন ঠিক আছে, যাও, তোমরা বিচার চেয়েছো, এর বিচার আমি করে দেব। বাবা গো, লোকজন চলে গেল, আর আবু তালেব ডাক দিচ্ছেন, ভাতিজা একটু আমার কাছে আসো। আমার নবী এসে বসেছেন। বাবা গো, যেমনই আমার নবী বসেছেন, আবু তালেবের স্ত্রী আমার নবীর চাচি ভাবছেন, আল্লাহ এই সন্তানের বাবা নাই, মা নাই, যদি আমার সন্তানকে, আমার ভাতিজাকে আমার স্বামী যদি কোনো গালিগুলোজ করে, আমার ভাতিজার মন কানবে, দিল কানবে, আমার বাবা থাকলে আমাকে বকাবকি করতো না। চাচিমা ভাবছেন, আল্লাহ আমার স্বামী যদি গালি দেয়, আমি চাচি হইয়া আমি সান্ত্বনার মহলম লাগিয়ে দিব। বন্ধুরা ওগো সোনামানিকেরা, আমারা শোনেন, মা গো রাত্রি বেলা তো আমার নবী মুস্তাফা যে জায়গাতে বসেছিলেন, বাবা আবু তালেব বলছেন, ভাতিজা আচ্ছা বলো, তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করে না। আবার বলছেন, ভাতিজা বলো, তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করে না। আবু তালেব উঠে গেল, আমার নবীর মাথাটা তুলে বলছেন, ভাতিজা বলো, তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী বলছেন, চাচা গো, আপনি যা শুনেছেন সত্য কথা, আমি মেলা ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই, আমার নবীকে গালি দিলেন না, আবু তালেব একটা পাওয়ার দিয়ে দিলেন। বলছেন, ভাতিজা আমি যা জানি, আমি যা জানি ভাতিজা, তুমি যা করবে ভালাই করবে, কাউরি খারাপই করবে না। ভাতিজা চাও চাও, আমি তোমার চাচা, তোমার একটা পাওয়ার দিয়ে দিলাম। মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ চোখে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। জোরে বলুন, যাও, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিলাম ভাতিজা, কেউ যদি তোমার দিকে দুই চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তার দুটা চোখকে তুলে দেব। আমার নবী সাহস পেয়ে গেল, আমার চাচা তোমার দিকে আছে। বাবা গো, ভাই বন্ধুগণ, বাবাজি আমার, আবু তালেবের কাছে আমার নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। ভাই বেরাদার বন্ধুগণ, বাবাজি একদিন আবু তালেব আমার নবীকে একটা কথা বলছেন, ভাতিজা আমার নবী দেখছেন ঘরের কোণাতে বসে বসে অনেক সময় চোখের পানি ফেলছেন, কারণ যখন মা বাপের কথা মনে পড়ছেন, তখনই আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন। 11:30 বেজে গেল, শেষ করতে হবে, হ্যাঁ বাড়ি যেতে হবে। বন্ধুগণ, বাবাজি আমার, 2.5 ঘন্টা পাক্কা আওয়াজ, 2 ঘন্টার জীবনের নিয়ম, 2.5 ঘন্টা তো ভাই বন্ধুগণ, আবার কালকে তো হতে হবে, আবার 2 দিন থাকতে হবে, চালাইতে হবে ভাই, বুঝতে পারছেন। শরীর কি থাকলে উড়ে যাবো, উপরে চলে যেতে হবে তাড়াতাড়ি। ও ভাই, ও ভাই, বইসো। হ্যাঁ, যখন সব চলে যাবে তখন আমিও চলে যাবো। একবার গোটা মাজমা বলে দিন তো সুবহানাল্লাহ। আচ্ছা, যারা যারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, যারা শুনবেন মনে পড়ছেন। এই ভাবছে টাকা যখন কই হয়েছে 100 করে দিয়ে যান, তাহলে বেশি লাগবে 100 করে টাকা একটু চটচট করে দিয়ে যান। হ্যাঁ হবে না ভাই, 100 করে টাকা একটু চটচট করে নিয়ে আসেন তো ভাই। কে হবে না? কোন খোদার বান্দা, কোরআনে পাক হচ্ছে 30 পারা, প্রথম পারার জন্য 100 টাকা একটা কে হবে? 100 টাকা। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। 100 টাকা একটা কোন খোদার বান্দা হবে? 100 টাকা। আচ্ছা, সানওয়ারা কালকে, হ্যাঁ সানওয়ারা বাকি রেখেছিল, ওটা কাটিয়ে দাও ভাই। সুবহানাল্লাহ, সানওয়ারা কালকে দিয়েছিল 500 টাকা বাকি ছিল, বাকি কাটিয়ে দাও। বেরাদারান ইসলাম বন্ধুগণ, খালাগা টাকা নাই, শেষ হয়ে গেছে, নিয়ে এসো খালা, 10 টাকা 20 টাকা যা দিবে দাও। দিবে তো সামনে বছর জীবনী হইবে, আর না হলে সুখ যেতে হবে, আর জীবনী জিন্দেগিতে শোনা যাবে না। আর শুরু করেছি আমি, শেষও আমি করছি, আর জীবনী হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তবে যদি টাকা পয়সা দাও তাহলে কমিটির একটু সাহস পাইবে, সামনেবার শুরু করবে। বলছিলাম ভাই, 100 করে টাকা দুটার কাছে পেলাম, আর একটা কোন খোদার বান্দা আছে 100 টাকা দিনে বলা, একটা কেউ আছে 100 টাকা?
দুই পারা হলো, তিন পারার জন্য একটা কোন চোখমাই চোখ বেটা একটু হাত তুলে বলো তো 100 টাকা যদি না থাকে কালকে দিয়ে 100 টাকা কি হবে না? একটা কোন বাপ চাচা ভাই বন্ধু ফোন পে দিবে। আচ্ছা ফোন পেই দাও, ফোন পেই দাও, চিন্তা নেই। আচ্ছা এই দিক থেকে যদি কেউ দেয় 10 টাকা 20 টাকা যা চালি আরো আরে দিয়া পাঠা দেরি করিয়ে না খালা স্যার ডিম দাম মেলা আসে না কেন কাল পরশু আসবে ডিম আসবে মুরগি আসবে মুরগা আসবে क्या था গেলা কেউ দিও সবই আসবে ভাই। আচ্ছা 3 পারা হইলো আর 4 পারা হইলো। আচ্ছা 5 পারার জন্য একটা কি হবে 100 টাকা ফোন পে দাও চিন্তা নেই। আর 100 টাকা চট করে একটা হাত তুলে। আচ্ছা আপনাদের মধ্যে একটা কি হবে না 500 টাকা দেনে वाली হবে না খালা লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা একটা দিয়ে দেন তো একটু ইশারা করেন 500 টাকা আজকে লাগে না কালকে দিয়ে দে দে দেলা লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাদিরা আমার দে দে দেলা লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাদিরা আমার প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে পাড়ায় পাড়ায় গিয়ে তারা মেসেজ তেরে দিলা লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাতিরা আমার তেরে দিলা লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাতিরা আমার তেরে দিলা লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইল সব ভাতিরা আমার জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার তবে আজকের মতো শেষ করব ভাই কারণ ইনজিল চলে না বুঝতে পারছেন 11:30 হয়ে গেল লাস্টে 2 মিনিট জিকির করব গোটা গজল পড়বো এমনিতে 12টা বেজে যাবে সকলে দাঁড়িয়ে যান সালাতু সালাম বলুন ইয়া নবী সালাম আলাইকা ইয়া